আমাদের বিএনপি সরকার ক্ষমতায় এসেছে ৮ মাস। এই ৮ মাসে আমাদের সরকার কি পরিবর্তন এনেছে দেশে? এই যে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। ইলেকট্রিক বিল যদি আপনি ১,০০০ টাকা ঢুকান মিটারে, এটা কোথায় চলে যায় এটা বোঝা মুশকিল। আগে ১,০০০ টাকা ঢুকাইলে অন্ততপক্ষে টাইম লাগতো, এখন টাইম লাগে না। এগুলো এখন হিডেন চার্জের আওতায় চলে গেছে। আর তাছাড়া বিভিন্ন জায়গায় আপনার লট দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বেকার সমস্যার সমাধান করা হচ্ছে। যেমন ধরুন আপনি একটা কার পার্ক করেন একটা পার্কের সামনে, বা দেখবেন একটা রিসিট ধরায় দিছে ৫০ টাকা, ১০০ টাকা। এগুলো কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে না। গভর্নমেন্ট জায়গায় পাবলিকরা নিচ্ছে। কারা নিচ্ছে? দলীয় লোকজন নিচ্ছে। আর বিভিন্ন জায়গায় রেলের জায়গা বলেন, এমনি সরকারি জায়গা বলেন, ওখানে বিভিন্ন দোকানপাট করে ওই তাদেরকে বেকার লোকদেরকে, তাদের দলীয় লোকদেরকে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছে ভাড়া তোলার কাজে। তারা খাচ্ছে মিলেমিশে। এখন এইসব হচ্ছে। আর তাছাড়া বিভিন্ন জায়গায় অনেক মারাত্মক ধরনের চাঁদাবাজিও হচ্ছে। এগুলো আসল কথা হচ্ছে কি, বলার মতো লোক নাই। বলার মতো লোক থাকতে হলে বিরোধী দল থাকতে হবে। বিরোধী দল কথা যদি বলি, তখন আপনারা হয়তো বলবেন যে বিরোধী দল তো আছে ভাই, জামায়াত আছে, এনসিপি আছে, দেখতেছেন না মারামারি করতেছে, একজন আরেকজনের নাক ফাটায় ফেলতেছে। দেখেন ভাই, আমরা দেখতেছি, কিন্তু আমাদের একটা মনের দিক দিয়েও আমরা কিন্তু দেখি, আমরা কিন্তু বুঝি ব্যাপারটা। ওই যে আপনারা ইলেকশনের সময় বারবার বলেছিল এনসিপি একটা যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইঞ্জিনিয়ারিংটা আসলে সবাই মিলেমিশেই করেছে। তারা সবাই মিলেমিশেই খাচ্ছে। এতদিন খেয়েও এসেছে সব জায়গায়। এখন সব জায়গায় যার যার ভাগ তার জায়গায় জায়গায় দিয়ে দিয়েছে, তারা মিলেমিশে খাচ্ছে। আর সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে যেভাবে বলে, তারা কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। এখন দেখেন, হয়তো বলতে পারেন যে এখন তো এনসিপি মাইর খাচ্ছে, বিএনপিরা বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, মারছে, তাদেরকে আহত করছে। নাসিরুদ্দিন পাটোয়ারি তার চোখে ব্যথা পেয়েছে, চোখ ব্যান্ডেজ করে ভাষণ দিচ্ছে। আপনি এগুলো কি বলেন? দেখেন ভাই, আপনারা হয়তো ভুলে গেছেন আমেরিকার রাষ্ট্রদূত আমাদের দেশে এসে ঘুরে গেছেন। তো ঘুরে যাওয়ার আগে তারা এই নাটকগুলো সবগুলো সাজিয়েছিল। এখন কারণ তাকে তো দেখাতে হবে এই দেশে বিরোধী দল আছে, বিরোধী দল সব কিছু বিরোধ করছে। এগুলো তো তাকে দেখতেই হবে। সেজন্যই এগুলো হয়েছে। এখন এগুলো নর্মাল হয়ে যাবে সব কিছু। এখন দেখেন আমাদের দেশের এখন জিনিসপত্রের যেভাবে দাম বেড়ে গেছে, আপনার সবজি কিনেন ১০০ টাকার কমে আপনি পাবেন না। মাছ মাংস তো এগুলো নাগালের বাইরে চলে গেছে। জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে গেছে। আর ভেজাল আর ভেজাল সব জায়গায়। কোনো জায়গায় তেমন জবাবদিহিতা লোকজনকে করতে হচ্ছে না। যে যেভাবে পারছে সেভাবে লুটেপুটে খাচ্ছে। আর সাধারণ মানুষ, তাদের ইনকাম তো বাড়ছে না, কিন্তু খরচ বেড়ে গেছে। এইসবকে তুলে ধরার জন্য আমাদের দেশে বিরোধী দল দরকার। আওয়ামী লীগকে কামব্যাক করানো খুবই প্রয়োজন। আওয়ামী লীগ যদি আসে, এগুলো নিয়ে বিরোধ করবে, এগুলো নিয়ে লেগে থাকবে। কারণ বিএনপির জম হচ্ছে আওয়ামী লীগ। হয়তো এখন বলতে পারেন যে আওয়ামী লীগ, আপনি হয়তো আওয়ামী লীগ করেন সেজন্য বলছেন। আসলে ভাই, আমি আওয়ামী লীগ তখনও করতাম না, এখনও করি না। আমি কিন্তু ওই জিয়াউর রহমানের, খালেদা জিয়ার বিএনপিকে অনেক ভালোবাসি। কিন্তু এই যে বর্তমান লুটে পুটে খাওয়া বিএনপি আমার মোটেও পছন্দ না। এই যে এবং তারেক রহমান স্যার, উনিও হনেস্ট, কিন্তু উনি সব কিছুর স্ট্যান্ড নিতে পারছেন না। আমার কেন জানি মনে হয় যে 3 ইডিয়টস তাকে ঘিরে ধরেছে। এখন ওই 3 ইডিয়টসই দেশ চালাচ্ছে। এই 3 ইডিয়টসটা কে? ওগুলো যদি আপনি বুঝতে পারেন ঠিকভাবে, তখন আপনি বুঝে যাবেন যে আসলে এই দেশ কে চালাচ্ছে। এখন আল্লাহ যা করুক ভালোর জন্য করুক। আমাদের দেশের মঙ্গল আমি সবসময় চাই। আর তবে এটাও চাই যে এই যে সরকার যা করছে তার বিরোধ করার জন্য লোক দরকার। ওটা যদি না হয়, তাহলে তারা এখন যেভাবে লুটেপুটে খাচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন বাচ্চা কাচ্চা যেগুলো আছে, তারা কিছুই পাবে না দেশে। সব কিছু শেষ করে দেবে। এখন তো ইউগান্ডার চেয়েও আমাদের পাসপোর্টের ভ্যালু কম। এমন সময় আসবে ইউগান্ডার মতো অভাব দেখা দেবে, আবার দুর্ভিক্ষ দেখা দেবে দেশে। সেটা কিন্তু বেশি দূরে নেই, এখন যদি স্টেপ না নেয়। ভালো থাকবেন সবাই।